কল্পনার সবটুকু রং মিলিয়ে সাজাতে চাই সবাই এই জীবনটা। তারই মাঝে কত কিছু যায় হারিয়ে, বাস্তবতার যত নিষ্ঠুরতা। বুঝি পেলাম আবার যে হারালাম, একটু একটু করে স্বপ্ন বোনার খেলায়। তবুও স্বপ্ন দেখে নতুন করে জীবন, অজানা এক আশায়। ভাঙা ঘোড়ারে যন্ত্রণা বুকে নিয়ে চলে সব অনন্যা। তুই বললি যে ওয়াশরুমে তোর ক্লুটা লুকিয়ে আছে, খামাকে ওই মহিলার ব্যাগে হাত দিব কেন? চিচি খালা, আমি যেটা বলেছি পুরোটা আন্দাজের উপর বলেছি। আপনারা কেউ যদি কালি কোনো কাজ নাই করে থাকেন, তাহলে দুলা ভাই আপনিই বলেন এই সাবানটার মধ্যে কালির দাগ আসলো কোত্থেকে? তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে। আমার একটা অপমানের কথাও আমি ভুলবো না। আমি সম্পর্কে আপনার যা হয় যা, কিন্তু আমরা তো জানি রাতুল এখনো বিয়েই করেনি। জি, আমি আর রাতুল ছাড়া এই বিষয়টা আমরা কাউকেই জানাইনি, ইচ্ছা করেই জানাইনি। তাহলে আজ কেন আমাকে জানাচ্ছ? বাধ্য হয়ে ভাবে। বাধ্য হয়ে মানে রাতুল অ্যারেস্ট হয়েছে তাই? হ্যাঁ, সেটা একটা কারণ, কিন্তু এছাড়া অন্য একটা কারণও আছে। কি? তুমি চুপ হয়ে যাচ্ছ কেন? আমি তো বুঝলাম না। ভাবে আমি মা হতে চলেছি। কি ব্যাপার ভাবি, এবার যে আপনি এমন করে চুপ হয়ে গেলেন? তুমি মা হতে চলেছ, রাতুলের সন্তান। রাতুল বিষয়টা জানে না। এত বড় একটা সংবাদ অথচ রাতুলই জানে না? এটাই তো প্রবলেম। যেদিন আমি কনফার্ম হলাম সেদিন আমি ওর সাথে দেখা করার প্ল্যান করেছিলাম। আমাদের পার্কে দেখা করার কথা ছিল, আমি গিয়েও ছিলাম পার্কে, কিন্তু তারপর জানতে পারলাম যে ওকে ওখান থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওকে খবরটা দিতেই পারিনি আমি। এখন আমি তোমার জন্য কি করতে পারি? ভাবি, আমি হাজতে গিয়ে রাতুলের সাথে একটু দেখা করতে চাই, ওকে নিজের মুখে খবরটা দিতে চাই, এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যাও দেখা করো রাতুলের সাথে। আসলে সমস্যা হচ্ছে আমি মানে এভাবে করে কখনো যাইনি তো, সো আমি সিস্টেম প্রসিজার কিছুই জানি না। আপনি যদি আমাকে একটু সঙ্গে করে নিয়ে যান, আপনি যেদিন যাবেন, তাহলে আমার জন্য খুবই উপকার হয়। হ্যাঁ, তা ঠিক অনন্যা, রাতুলের সাথে দেখা করার কিছু নিয়ম আছে। হ্যাঁ, আমি নিয়ম মেনেই যাব। আপনি যেভাবে বলবেন, যেদিন বলবেন সেভাবেই। প্লিজ আমাকে একটু নিয়ে যান না ভাবি। আজ আমি কলেজ থেকে ফিরে রাতুলের সাথে দেখা করতে যাব, চাইলে তুমি যেতে পারো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি যাব আপনার সাথে। কিন্তু কিন্তু কীভাবে? রাতুলের মা যাবেন আমার সাথে রাতুলের সঙ্গে দেখা করার জন্যে। উনি যেহেতু তোমাদের ব্যাপারটা জানে না, সেখানে তোমাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে বলে তো মনে হয় না। আচ্ছা, আজ তাহলে না যাই, কাল বা তার পরের দিন নিয়ে গেলেও হবে। হ্যাঁ হ্যাঁ, সে চেষ্টা তো করা যেতেই পারে, কিন্তু তুমি যদি চাও আমি রাতুলকে সংবাদটা জানাতে পারি। তাহলে তো খুব ভালোই হবে, আমি ওর সাথে দেখা করার আগে ও সংবাদটা জানতে পারবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। কিন্তু ভাবি, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবেন প্লিজ। কি রিকোয়েস্ট? রাতুল ছাড়া এই সংবাদটা আর কাউকে বলেন না প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি, থ্যাংক ইউ।
আমি উঠি তাহলে। কি বলে দিতে হবে আর কি বলে দিতে হবে না সেটা আমি খুব ভালো করেই জানি। আমি বাসায় নেই বলে তুমি বেশি বেশি টিভি দেখবে, সময় মতো ঘুমাবে না, খাবে না, ঠিক মতো পড়বে না, তা হবে না। তুমি তো বাসাতেই নেই, তাহলে তুমি বুঝবে কি করে? আমি সব বুঝতে পারি, তুমি কোনো উল্টাপাল্টা করবে না, তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব। আমিও রাগ করব। আমার উপর রাগ না দেখিয়ে তুমি তোমার বাবার উপর রাগ দেখাতে পারো না? তাহলেই তো। তাহলে তো কি? বোঝো না কি? না, বুঝতে পারছি না তো। থাক, তোমাকে আর বুঝতে হবে না। আমাকে এসে নিয়ে যাও, এই কথা কি আমি নিজ মুখে বলবো? তোমার বাবা এসে আমাকে নিয়ে যেতে পারে না? বাবা তো বলে তুমি নিজেই ফিরে আসবে। আমি যদি সেটা পারতাম তোমাকে আর বলতে হতো না, আমি নিজেই যেতাম। এখন আমি যদি নিজে যাই, সেখানে আমার মান সম্মান কিছু থাকবে? তোমার বাবা আমার কোনো কথার মূল্যায়ন করবে? তাহলে আমি কি করব, বুদ্ধি দাও। আমাকে যেন তোর বাবা তাড়াতাড়ি নিতে আসে, সেই জন্য অনেক কান্নাকাটি করবি। কান্নাকাটি তো করেছি। একটু করলে হবে না, অনেক বেশি কান্নাকাটি করতে হবে। ঠিক আছে, তাই করব। ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ, খেয়েছি। আচ্ছা, রাখছি। না, আমি তো এই নামে কাউকে চিনি না, আর যাকে চিনি না সে আমার সন্তানের মা হবে কেমন করে? তাহলে কি শুধু শুধু মেয়েটা তোমার নামে এমন একটা মিথ্যা কথা বলে চলে গেল? ভাবি, খালাখালু কেমন আছেন? যেমন থাকার কথা তেমনই আছেন। রাতুল, তোমার সাথে একটা বিষয়ে আমার কথা আছে। বলো, কি বিষয়? কি হলো, চুপ করে গেলে কেন? বলো, কি বিষয় বলবে? না থাক, আবার যেদিন আসবো সেদিন বলবো। আশ্চর্য, এখন বলো কেন? কোনো সমস্যা আছে বললে এখন? রাতুল, আশা করি তুমি আমার কাছে কোনো কিছু গোপন করবে না। তুমি কি কাউকে না জানিয়ে বিয়ে করেছো? হঠাৎ এ প্রশ্ন করছো কেন? আজ একটা মেয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। তার দাবি সে তোমার বিবাহিত স্ত্রী। সাথে সে এও বলল সে তোমার সন্তানের মা হতে চলেছে। কি নাম মেয়েটার? সম্ভবত অপর্ণা। অপর্ণা? আমার স্মৃতিশক্তি যদি বিক্রয় না করে, সম্ভবত মেয়েটি এই নামটিই বলেছিল, অপর্ণা। মেয়েটা দেখতে খুব সুন্দরী। হতে পারে অনন্যার স্থানে ভাবি অপর্ণা বলছে। অনন্যা সুন্দরী সেটাও ঠিক আছে, কিন্তু অনন্যা মা হতে চলেছে আর আমি জানবো না, তা কেমন করে হয়? তাছাড়া ঘটনা সত্য হলে অনন্যা এখানে এসে আমাকে না জানিয়ে ভাবিকে কেন এই কথা জানাতে যাবে? ভাবিকে তো চেনেই না। না না, অনন্যা সেটা কখনোই করবে না। আমি নিশ্চিত এটা ভাবির কোনো চালাকি। কি ব্যাপার রাতুল, তুমি আমার কথা শুনে হঠাৎ চুপ হয়ে গেলে যে? না, আমি তো এই নামে কাউকে চিনি না, আর যাকে চিনি না সে আমার সন্তানের মা হবে কেমন করে? তাহলে কি শুধু শুধু মেয়েটা তোমার নামে এমন একটা মিথ্যা কথা বলে চলে গেল? সেটা তো আমি বলতে পারবো না, হয়তো তার কোনো উদ্দেশ্য থাকতে পারে। তখন তোমাকে ওভাবে চড় মারাটা হয়তো আমার উচিত হয়নি, কিন্তু তুমি যেটা করেছো সেটা ভাবলে মানে ওটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও না হিদা। তবে তুমি যেটা করেছো সেটা কিন্তু অমার্জনীয়। আমরা তো কাল সকালে চলে যাব, তাই বলছিলাম
যে যদি পারো তোমার এই অপরাধের জন্য তুমি লুবনার কাছে না ক্ষমা চেয়ে নিও। কখনো না। আমি জানি আমি অপরাধ করেছি কি করিনি। তখন আমার বিরুদ্ধে যেটা করার চেষ্টা করা হচ্ছিল প্রমাণ, সেটা ছিল একটা সাজানো নাটক। তুমি মানতে পারো সেই সাজানো নাটক, কিন্তু আমি মানতে পারি না। ওই মুহূর্তে আমি ছিলাম একজন বিচারক, আর বিচারককে আবেগের চেয়ে প্রমাণের উপর বেশি নির্ভর করতে হয়। আর যেটা প্রমাণ আমি পেয়েছি তাতে তোমাকে নিরপরাধ ভাবার কোনো কারণই ছিল না নাহিদা। কারণ ছিল না, নাকি এই বাড়িতে আমি যেন না আসতে চাই সেটার একটা ক্ষেত্র তৈরি করতে চাচ্ছিলে? তোমার ধারণাটা একেবারেই ভুল। সেটাই যদি আমার ইচ্ছে হতো তাহলে আমি নিজের মুখে তোমাকে এই ঢাকায় ট্রান্সফার হয়ে আসার কথা বলতাম না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তোমার কথা। তুমি যদি একজন বিচারক হিসেবে নিজেকে মেনে থাকো, তাহলে শুধু আমার ক্ষেত্রে তুমি সঠিক বিচার করতে গেলে কেন? তোমার শালী তো কম অপরাধ করেনি, তার ক্ষেত্রে তুমি কি সঠিক বিচার করেছো? তোমাকে আগে বলেছি, আবারও বলছি, এই সহজ কথাটা তুমি কেন বুঝতে পারছো না? ঝর্ণা আমাদের এখানে বেড়াতে এসেছে, তাই তোমার ক্ষেত্রে আমি যা করতে পারি ঝর্ণার ক্ষেত্রে আমি সেটা করতে পারি না। আর গায়ে হাত তুললেই শুধু মারা হয় না, অনেক ক্ষেত্রে ওই মুখে বললেও মারা হয়ে যায়। শোনো, আমাকে সব নীতি কথা বোঝাতে এসো না। সহজ কথা হচ্ছে, নাহিদা হচ্ছে একটা নরম মানুষ, তাকে ফুটবলের মতো লাথিয়ে বেড়ালো সে সব কিছু মুখ বুজে সহ্য করবে। আর লুবনা হচ্ছে একটা জাদ্রেল মহিলা, তাকে বা তার কাছের কাউকে কিছু বলতে গেলে তোমাকে উচিত জবাব ফেরত দেবে। তোমার সাথে কথা বলা আর সময় নষ্ট করে একই কথা। তুমি যেটা বুঝেছো সেটা নিয়েই থাকো। রাতটা কোনোভাবে পোহালেই বাঁচি। তোর কাছে তোর সাফল্য বড়, আর আমার কাছে আমার মাথা ব্যথা বড়। শোন, তোর এই সাফল্যের জন্য যদি আমার কালকে তোকে কিছু দিতেও হয় সেটা আমি কালকে দেব। এখন এই মুহূর্তে আমার পক্ষে না সম্ভব না। আপু, তোমার ছোট বোন যে আজকে এত বড় একটা অসাধ্য সাধন করলো, তুমি তো আমাকে একটা থ্যাঙ্কসও দিলে না। আমি ভাবছি আমি বড় হলে ডিটেকটিভই হব। আমার ধারণা আমি অনেক ভালো ডিটেকটিভ হতে পারবো। আচ্ছা ভালো কথা, কিন্তু এখন আমার কথা বলতে একদম ইচ্ছে করছে না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। তুই প্লিজ এখন এখান থেকে যা। এটা তুমি কি বললে আপু? তোমার কথা শুনে তো আমি খুবই কষ্ট পেলাম। কোথায় তুমি আমাকে আরো এনকারেজ করবে, আমার হাতে দু একটা টাকা তুলে দিয়ে বলবে যা তুই আরো ভালো ভালো গোয়েন্দা বই কিনে পড়, তা না তুমি আমাকে রুম থেকে চলে যেতে বলছো। তোমার কাছে কি আমার সাফল্য বড় নাকি তোমার মাথা ব্যথা? তোর কাছে তোর সাফল্য বড়, আর আমার কাছে আমার মাথা ব্যথা বড়। শোন, তোর এই সাফল্যের জন্য যদি আমার কালকে তোকে কিছু দিতেও হয় সেটা আমি কালকে দেব। এখন এই মুহূর্তে আমার পক্ষে না সম্ভব না। প্লিজ তুই এখান থেকে যা, আমার যন্ত্রণা আর বাড়াস না। কি বললে? আমি তোমার যন্ত্রণা বাড়াই? আমি খুবই কষ্ট পেলাম আপু। নিজের আপন বড় বোন হয়ে তুমি নিজের ছোট বোনকে এই কথাটা বলতে পারলে? সৎ বোন হলেও তো এরকম নিষ্ঠুরভাবে কথা বলে না। হ্যাঁ, আমি খুবই খারাপ, একদম প্রতিবাদ ছাড়া আমি এই কথা মেনে নিচ্ছি। এখন তুই যা এখান থেকে। যাব, অবশ্যই যাব। আমি তো আর তোমার মতো না। তোমার ছোট বোনের সাফল্যতে তুমি খুশি না হতে পারো, কিন্তু তোমার কষ্টে তো আমি কষ্ট পাই। তবে চলে যাবার আগে আমি বলে যাই, তোমার এই নিষ্ঠুর ব্যাপার আমি সারা জীবন মনে রাখবো। বিনু, আর একটু উপকার করে জানা প্লিজ। কি? লাইটটা অফ করে দিতে অবশ্য। অন্য সময় হলে আমি অবশ্যই করতাম, কিন্তু এখন আমার যে মনের অবস্থা, আমি ইচ্ছে থাকলেও পারবো না। রাতুল আমার সাথে মিথ্যা বলল, নাকি অপর্ণা নামের ওই মেয়েটা? দুজনের মধ্যে কেউ একজন যে আমাকে মিথ্যে বলেছে এটা তো সত্য। যে মিথ্যা বলুক, আমার কাছে কেন মিথ্যা বলবে? বলুক, আমার কি? রাতুল আমাকে যা বলেছে আমি অপর্ণাকে সেটাই বলবো।
কি বললো ভাবি? কথাটা যে কিভাবে তোমাকে বলি, ও কি খারাপ কিছু বলেছে? কি হয়েছে বলো তো? আমি অফিস থেকে ফেরার পর থেকে তুমি আমার সাথে কথাও বলছো না, আমাকে এড়িয়ে চলছো কেন? আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা মামুনি, আমি তো তোমার মাকে এ বাসা থেকে বের করে দেইনি, তাই না? সে নিজ ইচ্ছায় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি বলতে হয় এই কথাগুলো তুমি তোমার মামুনিকে বলো। আমি মামুনিকে বাসায় দেখতে চাই। আচ্ছা অনি, আমার মনে হয় তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? এই কালকে ধরো যখন তুমি তোমার মামুনির সাথে ফোনে কথা বলবে, তখন তুমি কেঁদে ফেলবে, কেঁদে কেঁদে বলবে যে সে যদি ফিরে না আসে তাহলে তুমি কাঁদতেই থাকবে, এই কান্না কেউ থামাতে পারবে না। তাহলে কি মামুনি বাসায় ফিরে আসবে? হ্যাঁ, আমার বিশ্বাস তাহলে তোমার মামুনি তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে আমি এটাই করব। ঠিক আছে, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলছো, লক্ষ্মী মেয়েটা। ভাবি, কাল রাতুলের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, ওকে বলেছেন আমার কথা? তুমি এত আশা করে আমার কাছে এসেছো আর আমি বলবো না, সেটা কি হয়? ও কি বললো ভাবি? কথাটা যে কিভাবে তোমাকে বলি, ও কি খারাপ কিছু বলেছে? আসলে তোমার গর্ভের সন্তান মেনে নেওয়া তো দূরে থাক, রাতুল তোমাকেই চিনিল না। এই বুঝি পেলাম আবার যে হারালাম, একটু একটু করে স্বপ্ন বোনার খেলায়, তবু স্বপ্ন দেখে নতুন করে জীবন অজানা